নমস্কার বন্ধুরা, আমি মোনা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে শুরু করা যাক নতুন একটি ব্লগ। তো আজকে হচ্ছে আপনার আই থিঙ্ক 8 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, দেরি হয়েছে, 7:30 বেজে গেছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। এবার আমি সকালের রান্না, দুপুরের রান্না সব একবারে করে রেখে মেয়েকে নিয়ে বেরোবো হচ্ছে স্কুলে। তো চলুন আমি টুকটুক করে কাজ শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কী করছি। এই দেখুন, আজকে আমার মেয়ের টিউটার হচ্ছে ওর দাদা। মাম্মা মুখে বলো। তোর হাতটা তো দেখাই যাচ্ছে না রে। কই তোর হাত কই? আমার হাত আমি দীর্ঘই। তো আজকে আমার মেয়ের টিচার হচ্ছে আমার বাবা। তো পড়াশোনা হচ্ছে, এই দেখুন স্কুলের হোম টাস্ক কালকে করেনি, আজকে করছে। তো ওরা পড়াশুনো করুক। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। লা 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 লা, হা হা হা। তো বন্ধুরা, আমার চাল দেওয়া হয়ে গেছে। তো একদিকে ভাত বসে গেছে, এবার আমি একটু সেদ্ধ দেবো, এতে কিছু ভাবছি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, মেয়ে ঘি দিয়ে খাবে আর মাছ ভেজে দেবো, মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো চলুন আমি এগুলো করি আর তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। আজকে শিম আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল, দুপুরের লাঞ্চ আর ভাত, আর তাতে দিয়েছি আলু সেদ্ধ। তো চলুন এটা নামিয়ে নিই, আর ওদিকে মেয়ে বসে পড়েছে খেতে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিই, আমার দেরি হয়ে গেল। তো চলুন স্কুলে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমরা যাচ্ছি স্কুলে। এই যে আমরা টোটো নিয়ে আনবে, তাই না? আমার হাই করে দাও। আমার কেমন ঠান্ডা? ভালো ঠান্ডা। তো বন্ধুরা, আমি চলে এসেছি রাতের ডিনার বানাতে, সমস্ত কাজ কমপ্লিট করে। তো ডিনারে বানাবো আলু মটরের তরকারি। তো এখানে এই দেখুন আমি আলু কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বানাতে বানাতে আপনাদের সাথে আমি কথা বলছি। কড়াইতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াইতে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আলু। তো এবার আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এতে অ্যাড করবো মটর। তো দেখুন আমি এতে কাঁচা লঙ্কা আর মটর অ্যাড করে দিয়েছি। এবার এটা হালকা করে করতে হবে, ঢেকে আমি কম আছে তো একটু কষাবো। আমি মেখে নিই আমাদের আটাটা। আটা মাখার জন্য আমি থালা নিয়ে নিয়েছি।
আমি দিয়ে দেবো সামান্য নুন। যতটা আটা লাগবে পরিমাণ মতো আটা নিয়ে যে আমার কন্যা চলে এসেছে এখানে, মা কী করছে জানতে, তো আমি আটকে রেখে মুখে ফেলেছি, ভালো করে আমি আটকা নিয়েছি। তারপর আবার ভালোর সাথে কথা। আমার আটার ডো এখানে প্রায় মাখা কমপ্লিট। আমার মেয়ে অলরেডি আটা নেবে বলে দাঁড়িয়ে আছে। তরকারিটা অবশ্যই দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এতে আমি পরিমাণ মতো নুন, হলুদ সব দিয়ে মিষ্টি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো চলুন এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা আটার ডোটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিমাণ মতো, যতটা বড় আপনি রুটি খাবেন সেই অনুযায়ী লেচি করে নেবেন। আমার বাড়ির রুটির লেচি এইটুখানি হয়। তো দেখুন, চলুন আমি রুটি বেলতে তারপর আপনাদের সাথে কথা বলছি। চলুন বন্ধুরা, আমি রুটিগুলো বেলে সেঁকে নিই, তাহলে আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে যাবে। আমি ডিনার করে এবার গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার আমাকে ভোর উঠতে হবে। তো আজকের জন্য ব্লগটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু লাইক ও শেয়ার করে দেবেন। গুড নাইট বন্ধুরা, রাধে রাধে।